দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। যোগ দেবেন দেশি বিদেশি অতিথিরা। সংসদ ভবনের সামনে থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, আমাদেরকে জানাবেন যে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে বলে জানতে পেরেছেন। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি বলা চলে একেবারে শেষ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের যে ধোয়া মোছার কাজগুলো ছিল সেগুলো কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছিলাম সাউন্ড সিস্টেম যেগুলো ছিল সেগুলো বারবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল এবং সব মিলিয়ে বলা চলে আয়োজন যেটি রয়েছে সেই আয়োজন ঘিরে সব ধরনের প্রস্তুতি একেবারে গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে গুছিয়ে আনা হয়েছে এবং সেই সাথে আমরা লক্ষ্য করছিলাম যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের যারা রয়েছেন তারা কিন্তু এখানে বারবার এসেছেন। আমরা দেখেছিলাম সরকার গঠন করতে যাওয়া বিএনপির একটি প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এসেছিলেন, সবকিছু দেখভাল করছে। যেহেতু এখানে প্রায় 1200 থেকে 1300 অতিথি, দেশি বিদেশি অতিথি এখানে আগমন ঘটবে সেটিকে আমরা লক্ষ্য করছিলাম। নিশ্চয়ই আপনিও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত টিমগুলো তারা এখানে কাজ করছে। আমরা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে দেখেছি, সেই সাথে পুলিশ থেকে শুরু করে বিজিবির কিছু কর্মকর্তা আমরা কিন্তু লক্ষ্য করছিলাম এবং ইতিমধ্যে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সন্ধ্যা প্রায় হতে চললো। এর আগে সংসদ ভবনের যে লাইটগুলো রয়েছে, যে সংসদের সৌন্দর্য বর্ধনের জন্য সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বলা চলে রাত পেরোলেই যে সব সংসদ ভবনের নতুন যে যারা সংসদ সদস্য হয়েছে তাদের শপথ এবং সেই শপথ ঘিরে মানুষের মধ্যেও আমরা কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করছি। এখানে অনেকেই দেখতে এসেছেন পরিবার নিয়ে। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এখানে এসেছেন। যেহেতু আপনি জেনে থাকবেন এবারেই উন্মুক্ত স্থানে প্রথা ভেঙে অনেক দিনের প্রথা ভেঙে উন্মুক্ত স্থানে হতে যাচ্ছে এই সংসদ সদস্যদের কিংবা সেই সাথে মন্ত্রিসভার যে শপথ আয়োজন সেটি। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল সকাল 10টায় মূলত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তিনি মূলত সংসদের যে নির্দিষ্ট কক্ষ রয়েছে সেখানে শপথ অনুষ্ঠানে তিনি শপথ পাঠ করাবেন সংসদ সদস্যদেরকে, 297 জন সংসদ সদস্য এবং সেই সাথে বিকেল 4টা নাগাদ মূলত এই যারা মন্ত্রিসভা কিংবা যারা সংসদ গঠন করবেন তাদের শপথ হবে। এবং বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছিলাম একটি তারা বার্তা দিয়েছেন যে মূলত সকাল 11:30 থেকে 12টা নাগাদ তারা মূলত একটি বৈঠক করবেন তাদের মধ্যকার। যেহেতু তাদের দলের প্রধান রয়েছেন তারেক রহমান, তাকে মূলত প্রধানমন্ত্রী ঘোষণা করে হয়তোবা পরবর্তীতে আমরা কিন্তু বিকেল 4টা নাগাদ আমরা দেখতে পাবো যে মন্ত্রী পরিষদের যে শপথ যেটি মূলত বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি মূলত সেই শপথটি পরিচালনা করতে পারেন। এবং একই সাথে যেহেতু এবারের সংসদ ঘিরে মানুষের প্রত্যাশা ভিন্ন রকম মাত্রায় পৌঁছেছে, যেহেতু অন্য যে কোনো বারের তুলনায় এবারের সংসদের যে উপস্থিতি কিংবা এবারের সংসদের যে আয়োজন কিংবা এবারের সংসদের যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সম্পৃক্ততা কিংবা যে মাত্রা যোগ হয়েছে, নিশ্চয়ই দেশের মানুষও কিন্তু আশা করছে আগামী সংসদের শপথের মধ্য দিয়ে একটি ভালো সংসদ এবং ভালো রাষ্ট্র কাঠামো হতে যাচ্ছে। ফুতুল, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। নতুন মন্ত্রিসভা এবং নতুন এমপিদের শপথের অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাচ্ছেন মিয়া আমিরুল।